আজ ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলার শুনানি রয়েছে। তো আজই কি চূড়ান্ত রায় হবে কিনা সে বিষয়ে তো আমরা আদালতের দিকে নজর রাখছি। তবে এই মামলার গুরুত্ব বাড়িয়েছে কিন্তু অন্য একটি বিষয়, সেটা হচ্ছে প্রথমে মামলাটি যেমন হয়েছিল পরবর্তীকালে সেই মামলার মোড় অন্যরকম হয়ে যায়। এই মামলার সাথে আরও ৭৮টি ক্যান ফাইল যুক্ত আছে, যা এই মামলার গুরুত্ব কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা বিস্তারিত আজকের বিষয়টা জেনে নিই যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে বাতিল, এই বাতিল মামলাটিতে একটি নতুন মোড় নিয়েছে। ওই যে আমি বললাম যে নতুন করে অনেকগুলো ক্যান ফাইল হওয়ার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি চলছে, দীর্ঘ শুনানি চলছে। সকলের নজর তো তা সেই দিকে রয়েছে। এবার 2017 সালে এই যে নিয়োগ হয়েছিল, 2014 সালের টেট, সেই অনুসারে 2017-তে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়েই কিন্তু এখন বিস্তারিত আলোচনা চলছে হাইকোর্টে। সেই আলোচনাতে বিশেষ করে ম্যাট নম্বর 873/2023 হিসাবে পরিচিত এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মৈত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু বিচারাধীন রয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার প্রধান আবেদনকারী প্রিয়াঙ্কা নস্কর সহ অন্যান্যরা কিন্তু প্রতিপক্ষ রয়েছে। এই মামলার সাথে আরও ৭৮টি ক্যান ফাইল যুক্ত আছে, যা মামলার গুরুত্ব কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। তো গত 3 দিন ধরে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জোরালো সওয়াল করেছেন। আপনারা জানেন যে লাস্ট যে 3টে শুনানি হয়েছে, 3টে শুনানিতেই রাজ্যের পক্ষের আইনজীবী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, উনি একাই সওয়াল করেছেন। বিপরীত পক্ষের সওয়াল কিন্তু এখনও শুরু হয়নি। তো কিশোর দত্ত কি তুলে ধরেছেন, ওখানে কি তথ্য তুলে ধরেছেন, সেগুলো আমরা এক ঝলকে একটু দেখে নেব। আবেদনের সাথে রায়ের অসামঞ্জস্য, অর্থাৎ যে আবেদন করা হয়েছিল, যে আবেদন করে মামলাটা হয়েছিল, আর হাইকোর্ট যে রায় দিয়েছে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। অ্যাডভোকেট জেনারেলের মতে চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ দেয়, যা মূল আবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দুর্নীতির প্রমাণের অভাব, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ থাকলেও তা প্রমাণিত হয়নি বলেই তিনি কিন্তু দাবি করেছেন। সাক্ষ্য আইনের প্রয়োগ, ইন্টারভিউয়ারদের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং ভারতীয় সাক্ষ্য আইনে 165 নম্বর ধারার সঠিক প্রয়োগ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্যানেল প্রকাশ, পর্ষদের দাবি নিয়ম মেনেই ডিপিএসসি অফিসে প্যানেল প্রকাশিত হয়েছিল এবং আদালতের নির্দেশে 2022 সালে তা অনলাইনেও দেওয়া হয়। 23শে জুন শিক্ষকদের পক্ষের বক্তব্য, অর্থাৎ আজ শিক্ষকদের হয়ে তাদের পক্ষে বক্তব্য করবেন আইনজীবীরা। প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2017 সালে নিযুক্ত শিক্ষকদের হয়ে সওয়াল কিন্তু ইতিমধ্যে করছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ এই প্রথমবার শিক্ষকরা তাদের বক্তব্য বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এর আগে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের প্রাথমিক শুনানিতে তারা পক্ষভুক্ত ছিলেন না, মানে পার্টি করা হয়নি তাদের। তো আইন বিশেষজ্ঞদের মতে আজই চূড়ান্ত রায় আসার সম্ভাবনা কম। শিক্ষকদের পক্ষের একাধিক আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করবেন, যার জন্য আরও সময় লাগবে। এরপর বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন। আদালত একটি নিরপেক্ষ অবস্থান থেকে রায় দেওয়ার চেষ্টা করছে বলেই মনে করা হচ্ছে। এখন একটি সমাধান খোঁজা হচ্ছে যেখানে যোগ্য ও বঞ্চিত চাকরি প্রার্থীরা নিয়োগ পেতে পারেন, একই সাথে ৩২,০০০ শিক্ষকের চাকরিও সুরক্ষিত থাকে। সুপ্রিম কোর্ট আপাতত ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট প্রক্রিয়ার স্থগিতাদেশ দিয়েছে এবং বাকি শুনানির জন্য মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়েছে। এই মামলার রায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষক এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এটাই কিন্তু এখন সকলের আশা। এখন দেখার যে কোন দিকে যায় এবং রায় সবার জন্য মঙ্গলজনক হয় কিনা। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে গত 3টে শুনানি যা রাজ্যের হয়ে সওয়াল হয়েছে, আজও রাজ্যের হয়ে সওয়াল হচ্ছে,
তাহলে তারপরে অর্থাৎ 4টে, সুতরাং আজকেই রায়দান হওয়ার কোনো চান্স নেই। পরবর্তী আরও 3-4টে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ বিপরীত পক্ষ অর্থাৎ মামলাকারীরা যারা চাকরি প্রার্থী তাদের আইনজীবীদের বক্তব্য পেশ হবে। সুতরাং এই মামলা যে দীর্ঘায়িত হবে সেটা অনেক আগেই আমরা বলেছিলাম। তবে আজকের শুনানির মূল যে বিষয়বস্তু কি উঠে আসে সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।